जय जय निताय गौर सत्यमानंदे हरि हरि वंदे श्री गुरु श्री सुतमलं श्री वैष्णवं प्रेमं जागृतं शरणं अनितं तं शारदं शारदं परिजना Hare Krishna Krishna Madhavam Radha Krishna Madhavam Shagana Lalita Krishna Panchatattvasalam Krishna Bhakta Krishna Bhakti Gade Vanchakalpataruveshchu Kripasindhubhyadevachu Patitanam Namayo Vaishnavyo Namo Jayapasvanadana Bhattarana Hey Chai Chai Paricharana Vandana Jai Te Nana Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare Rama 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 Hare Hare Jai Jai Shri Radha Hare Hare आज हमारे लिए श्री श्री चैतन्य चरितामृते जे आदि लीला যে গুরুদেবের প্রদান থেকে আমরা এই গৌর লীলা বিষয় যে গৌর মহিমা আমরা সকল কৃষ্ণ ভক্তবৃন্দ গৌর ভক্তবৃন্দ আমরা সকলে যে শ্রবণ করিব তার পূর্বে এই প্রদান কিছু নিবেদন कृष्ण भक्त मात्रे पितृ गुरुवार श्रेष्ठ जन्म सकले श्री चरणे हमार प्राण गुरुदेव हमार प्राण परंपर पूज्य गुरुवार श्रेष्ठ जन्म सकले श्री चरणे हमार प्राण भगवान यशोदानंद गोपाले चरणे এই পরম ধন্যবাদ প্রণতি তনি কৃপবে প্রার্থনা আমরা যে এই গৌরলীলা যে শ্রবণ করেছিলাম কে মনে আছে
কি কি বললাম বলো বলো, আমি তো ভুলে গেছি ভাই, বলো কি বললাম মানে, কি বললাম মানে বলো কি বললাম। বলছি আমি মানে আমরা কোথায় আসছিলাম মনে আছে? ওই 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 জায়গাতে কি বলেছ? কি কি সমাধান বিষয়টা বলে গেছে। তারপর বিষয় আছে নাকি বলেছিলেন যে যত অধ্যাপক আর তার শিষ্যগণ ধার্মিক কর্মে তপনিষ্ঠ নিন্দুক দুইজন, অর্থাৎ যে আমার প্রাণ গোবিন্দের যে আমাদের গৌরহরি, আমাদের গৌরহরিকে শুধু একজনেই নিন্দা করছেন না, বলছেন যে এই টোলে যে যত পড়ুয়া আছেন, পড়ুয়ার যত অধ্যাপক যে শিক্ষক, ওনারাও আমার প্রাণ গোবিন্দকে নিন্দা করছেন। বলেছেন গোবিন্দের নিন্দা করিলে কি হয়? বলছেন গোবিন্দের নিন্দা করলে বুদ্ধি ভ্রষ্ট হয় আর বুদ্ধি নষ্ট হয়। বুদ্ধি ভ্রষ্ট নষ্ট হইলে কি হয়? বলছি তখন ধর্মী কর্মী আর যতটুক নিন্দুক দুজন, অর্থাৎ যে বলছেন যে আমার প্রাণ গোবিন্দের শ্রী চরণ কমলে কখনোই তাদের ভক্তি আসবে না আর নিষ্ঠা আসবে না, বিশ্বাস পাবে না, যেহেতু শুধু একটাই হবে কি বলেছেন দেব দেবী আর অন্য বিষয় ভোগ। বলেছেন বিষয় ভোগে তখন সে লিপ্ত হয়ে থাকিবে। বলেছেন না জানিয়ে কখনোই কোনো কারো বিষয়ে নিন্দা করা উচিত নয়। এইসব মোর নিন্দা অপরাধ হইতে, আচ্ছা বলুন তো, যে আমরা সকলেই ভগবান সম্বন্ধে না জানিয়ে, না জেনে, না বুঝে, না বিচার করে যে আমরা অনেক কিছু আমাদের বদন থেকে আকতা কুকতা বের করা হয়, কিন্তু এটা কি হয়? বলছেন যে নিন্দা করলে হয় অপরাধের কারণ। অপরাধ করলে কি হয়? বলছে আমি না লইলে ভক্তি না পারে লইতে, আমি যদি কাউকে কোনো সাহায্য না করি আমার গর্বিত হচ্ছে। আমি যদি কাউকে কোনো সাহায্য না করি তাহলে কি হবে? বলছে কখনোই ভক্তি নাই পারে, ভক্তি তার হৃদয়ে না হইবে। ভক্তি তার হৃদয়ে কখনোই প্রকটিত হবে না। সেই জন্য বলেছে আমার গর্বে যে তারা এত নিন্দা করছে, তাদের উপায় কি হবে? উপায় হবে কি? বলেছেন আমরা তো সকলেরই প্রভুর দাস, আমরা না প্রভুর জন্য চিন্তা করি না, কিন্তু আমার গর্বে সকলের জন্যই চিন্তা করেন। এই দুর্জন, এই যে অপরাধীজন, এই যে অবাধা,
যে নিষ্ঠুর জনকে কেমন করে আমি তাদেরকে এই রাস্তা, যে অপরাধের রাস্তা থেকে ভক্তি মার্গের রাস্তায় কী করে আনা যায়। আমরা যদি স্মরণ চিন্তন না করি তাহলে প্রভু ঠিকই চিন্তা করছেন, তার চিন্তা আমাদের চিন্তা করছেন। চিন্তা করলে কী হবে? কিন্তু আমরা বিমল। জি বলছে কি বহির্মুখী না। নিস্তারিতে আইলাম আমি, হইল বিপরীত। আমি আসলাম কিসের জন্যে? জীবকে কল্যাণ করার জন্যে। আর তার বিপরীত কী হলো? আমার নিন্দা করছে। এইসব দুর্জনে হয়েছে, হইবে তো। তাহলে এইসব মানুষদের জন্য আমার কি করণীয়? বুঝতে পেরেছ পণ্ডিত? বুঝতে পেরেছ? এই পর্যন্তই আমাদের কথাটা ছিল। দুর্জনের চিন্তা করছেন, অপরাধীদের চিন্তা করছেন, যে নিন্দা করছে তাদের জন্য আমার কি করণীয়? আমি তো আসছি না দণ্ড, না বংশী, না আছে কিছু বদন। বদনে কি? শুধু একই নাম, হরি নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমার গরুণী কি বলছেন? বলছেন শুধু অমৃতময় বদন থেকে একমাত্র অমৃতম, অমৃতম কথা, অমৃতম কথা কি? মানে ভগবানের বদন থেকে একমাত্র অমৃত কথা। ভগবানের ভক্তদের বদন থেকে কি আসবে? এক কথা কি কথা বলছেন না? সম্ভব। বলছেন ভগবানের ভক্ত বদন থেকে অমৃত বাণী শ্রবণ এবং কীর্তন এবং স্মরণ, শ্রবণ কীর্তন স্মরণ, যা যা ভগবান বলে গিয়েছেন ভক্তরা তা তা কি পালন করছেন, তাই না? তা বলেছেন কি উঠছে। এইভাবে খুব সুন্দর করে আমার গরুরীর কথা বলছেন, চিন্তা করছেন আমি ওদের জন্য কি করতে পারি। বংশী নায়ে আছে, বংশী একটা কি অস্ত্র না? বংশীটা কি? বংশী দিয়া গোপীদেরকে হরণ করেছে মন, তাই না? কম অস্ত্র, বিশাল বড় একটা অস্ত্র। বলছে হ্যাঁ নিজেকে যেটা রক্ষা করে সেটাই শস্ত্র, সেটাই অস্ত্র। আর একত্রিত করার কোনো কাজ সফল করার জন্য কোনো একটা কৌশল। যাই হোক, আমি তো এখন যে প্রকট হলাম, না আছে বংশী, না আছে দণ্ড, না আছে অস্ত্র, কি আছে? কিচ্ছু নেই। তাহলে নিন্দুকের জন্য কি করতে পারি? আমাকে প্রণতি করে হয় পাপ ভয়, তাহলে একটা আমি তাদের জন্য করতে পারি। যদি কোনো কারণ বলে কৌশলে যদি আমাকে কিংবা ওদেরকে যদি আমাকে প্রণাম করাতে পারি, তাহলে ওদের অপরাধ যা আছে সব। দেখুন তো
আচ্ছা, আমরা কি ভগবানকে প্রণাম করি না? করি। মাথা নিচু করি কি না? খুব করি। কিন্তু তাহলে আমাদের মন কেন এত পাষাণ? কেন আমাদের মন বলে না? আমাদের মন কেন বলে না? তবে সে ইয়ারে তখন কি হবে? যত পাপ আমাকে যদি প্রণাম করে তাহলে আমি তাদেরকে কি করব? ভক্তি প্রদান। দেখুন, সকলকে আমি ভক্তি প্রদান করব। মোরে নিন্দা করে যে না করে নমস্কার, এইসব জীবেরও অবশ্যই করিব উদ্ধার। বলছেন, আচ্ছা, এখানে খুব সুন্দর করে আরো দেখিয়ে দিয়েছে। কি দেখিয়েছে দেখি? বলছেন নিষ্কৃতির যে উপায়, যে প্রভুকে যদি প্রণাম করিলে প্রভুর চরণে যদি ইহাদেরও অপরাধ ক্ষয় হইতে পারে, তখনই উপদেশ পাইলে ইহারা ভক্তিপথ গ্রহণ করিতে পারে। যদি আমার গরিব চরণ কমলে যে প্রণাম যদি করেন, তাহলে অবশ্যই তাদের অপরাধ ক্ষয় হবে। তারপরে আমি উপদেশ দিয়ে তাদেরকে ভক্তি মার্গে আমি নিয়ে আনতে পারব। আর ভক্তির পথে থাকিলে কি হবে? অমৃতময় ফল তারা আনতে পারবে। যে বলছেন গৌরহরি, আমাকে যারা নিন্দা করছেন আর যে না করে নমস্কার, যারা নিন্দা করছেন আর কেউ যদি আমাকে নমস্কার না করেন, তাহলে বলছে এসব জীবের অবশ্যই করিব উদ্ধার। বলছেন যারা আমাকে নিন্দা করছেন, যারা আমাকে নমস্কার না করছেন, প্রণাম না করছেন, আমি তাদেরকে কি করিব? উদ্ধার করিব। ব্যাখ্যাতে বলেছেন যে যারা আমার নিন্দা করেন, আমাকে নমস্কার না করেন, নমস্কার না করায় যাদের যে অপরাধ ক্ষমা করিতে পারিতেছি না, সেই সমস্ত জীবকে আমি অবশ্যই উদ্ধার করিব, কোনো চিন্তা নাই। নচেৎ সমস্ত জীবের উদ্ধারের নিমিত্ত আমার যে সংকল্প আছে তাহা সিদ্ধ হইবে না। তাহলে কি আমার মনে যে একটা পরিকল্পনা নিয়ে যে আসলাম, সেটা কি আমার পূর্ণ হবে না? গৌরহরি চিন্তায় ডুবে গেছেন। এখন আমার তো কাজ কি? জীবকে উদ্ধার করা, তাই না? তখন জীবকে উদ্ধার না করে এখন আমার বিপরীত এসে যাচ্ছে। এটা কি হয় কখন? বলছে এইরূপ কখনোই যেন আমার অন্তরে না আসে। অতএব অবশ্যই আমি সন্ন্যাস করিব। এখন উদ্ধারের জন্য চিন্তা করছেন যে উদ্ধারের জন্য আমি এখন কি করতে পারি? সন্ন্যাসীর বুদ্ধি মোরে প্রণত হইল না। সকল জীবের জন্য আমার একটা কাজ করতে হবে, সংসার ছাড়তে হবে। ঘরে থাকলে হবে না, ঘরে থেকে সব হইলে মানুষের ঘরে থেকে এই সব কাজ করে নিত। কি বলারি বাবা? ঠিক আছে না বলারি বাবা? পরে বলবেন। বলছে
আমাকে পরে বলবেন, ঠিক আছে পরে বলবেন। ঘরে থেকেই মহাপ্রভু চিন্তা করছেন এখন আমার ঘরে থাকলে হবে না, এখন বের হতে হবে। কি বলেছেন, সন্ন্যাসী আমার নিতে হবে, সন্ন্যাস হলে তবে গিয়ে আমি তাদের অপরাধ ক্ষমা করতে পারব। এখানে বলেছেন কি রূপে তাহাদিগকে উদ্ধার করিবেন, ভগবান চিন্তা করছেন তাদেরকে উদ্ধার করলে আমার কি করণীয়, ঠিক না? যাহাতে তাহারা আমাকে প্রভুকে অর্থাৎ প্রণাম করে। এখানে একটা সুন্দর কথা আসছে, যখন মহাপ্রভু ঘরে ছিলেন তখন কেউ ভাবতেন আমার ভাতিজা, ঠিক না, আমার বোনের ছেলে, আমাদের প্রতিবেশী, তখন তাকে কেউ প্রণামও করতো না। করত যদি একটা বিপরীত বেশ দারুণ হয়, তাহলে সবাই আমাকে সম্মান করবে, সবাই আমাকে মানবে, আর সবাই আমাকে প্রণামও করবে। বুঝতে পারছো কি বলছে? তো ভগবান আমাদের গৌরহরি এইসব চিন্তা করে, এইসব চিন্তা ভেবে, চিন্তা মানে কি, নিজেকে নিজে এইসব অনেক কিছু ভাবছেন, যদি আমি সন্ন্যাস নেই তাহলে কি হবে। বলছে আমি সন্ন্যাস নিলে আমি তাদের থেকে একটা ভিন্ন রূপ হয়ে যাব, ভিন্ন স্বরূপ দেখা যাবে, আর ভিন্ন স্বরূপ দেখা যায় সকলে আমাকে সম্মান করবে আর সকলেই আমাকে প্রণামও করবে, ঠিক কিনা? সেই জন্য আমার গৌরহরি চিন্তা করছেন প্রণামটি ওদেরকে করাইতে হয়, এইভাবেও হবে না, যে কোনো কলে কৌশলে আমাদেরকে প্রণাম মানে করাতে হবে, ওদেরকে প্রণাম করাতে হবে না। সেই উপায় অবলম্বন করিতে হইবে যে প্রণাম করিলে তাদের অপরাধ যেন ক্ষমা হইতে পারে। যারা যারা আমাকে নিন্দা করেছে, যারা যারা আমাকে এই তিরস্কার করেছে, যদি সন্ন্যাস নেই তাহলে এই বেশ অন্তত আমাকে না করে বেশকে তো করবে, তখন কি হবে, তাদের অপরাধ ক্ষমা হবে। কি উপায় অবলম্বন করিলে তাদের প্রণাম করিতে পারবে, এখন চিন্তা করছেন। আবার যে প্রণাম করা তো দুষ্ট, দুষ্ট মানুষের সহজে আর মাথা নিচু করে না, করে কি, মাথা তো একদম শিখের মতন, যত চাপো কিন্তু আবার সোজা হয়ে যায়, চাপলে কি আর হয়? সন্ন্যাস গ্রহণ করিলে তখন সন্ন্যাসী বুদ্ধিতে আমাকে প্রণাম করিবে। সন্ন্যাস গ্রহণটা করিলে কী হবে, অন্তত তারা সন্ন্যাস যেহেতু নিয়েছে সেই হিসাবে আমাকে তারা সকলেই প্রণাম করিবে, এই কথাই বলছেন। নে মন হৃদয়ে ভক্তি করিব উদ্ধার, এবার বলছেন আবার কি, রণতীতে হইবে ইহার অপরাধ, নির্মলে হৃদয় ভক্তি করিব উদ্ধার। তখন আমি কি করব, যখন আমাকে প্রণাম করবে আমার তখন মন বিগলিত হবে, মন তখন কি হবে, কমল হবে, নির্মল হবে। এই নির্মল মনে, নির্মল হৃদয়ে তাদেরকে আমি কি করব, সেই ভক্তি প্রদান করিব।
প্রণাম করলেন, অপরাধ ক্ষয় হবে। আর সেই নির্মল হৃদয়ে আমি তাদেরকে ভক্তি প্রদান করব। এসব পছন্দের তবে আর একটু উপায় নাই, এই বলছেন এই পাষণ্ডদেরকে এছাড়া আর কোনো উপায় দেখছি না, একমাত্র এটাই হচ্ছে চরম সীমা পর্যন্ত, এটাই সবচেয়ে উত্তম। এছাড়া আমার আর কোনো রাস্তা দেখছি না যে ওদেরকে যেন উদ্ধার করতে পারব। যখন এই সব চিন্তা করছেন আমার গরহরি, যদি এটাই হচ্ছে আসন্ডিতের মূলত উদ্ধারের রাস্তা, আমি আর কোনো উপায় দেখছি না, ওদেরকে কেমন করে মুক্তি করব সেই রাস্তা পাচ্ছি না, এটাই হচ্ছে আমার উপায়ের কিংবা উদ্ধারের পথ। এই দৃষ্টযুক্তি দৃঢ়যুক্তি করে প্রভু আছে করে কেশব ভারতী আইলা নগরে। দেখুন, আমরা যাই কিছু বলি না কেন, যাই কিছু করি না কেন, কেশব ভারতী এই সময় আসা কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল? কোনো না। কেন আগে আসতে ছিল নাকি? কখন? যখন আমার প্রভু গরহরি এসব চিন্তা করছেন, চিন্তা করে একদম দৃঢ় মানে যুক্তি নিয়ে বসে গেছেন, তখন চিন্তা করছেন তাহলে তো আমার শুনে কিছু করণীয় আছে, আছে কি না? কি করণীয়? গুরু দত্ত, বিনা গুরু নাই হয় কোনো ভক্তি পথে অগ্রসর। যে গুরু বিনে নাই হয় প্রেম ভক্তি লয়। সেই জন্য ওই প্রভু চিন্তা করছেন তাহলে আমার গুরু তো চাই, গুরু চিন্তা গুরু 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 তাই গুরু তো একমাত্র সেই কে? কেশব ভারতী। কেশব ভারতীর মনে প্রেরণা দিলেন, কি প্রেরণা দিলেন? তিনি আমার কাছে আসেন। এসব অন্তরের কথা। ভগবান কেউ কিছু মাধ্যমে স্বয়ং ভগবান আর একজনের কাছে সন্ন্যাস নেওয়ার কি প্রয়োজন? দরকার আছে? কোনো দরকার নেই। উনি তো সর্বগুরু, ঠিক না? त्वमेव माता च पिता त्वमेव, त्वमेव बंधु च सखा त्वमेव, ठीक ना? ते आमादेर प्राण गोविंद माता पिता सखा गुरु गुरु बंधु बान्धव जा आछे सब तो तुमी पथि। কে বলছে এটা? গোপীগণেরা বলছে পতিকে, পরপুরুষ গোপীগণকে বলছেন আমার প্রাণ গোবিন্দ তুমি এত রাত্রে কেন পর পুরুষের কাছে আসছো? আরে যাও যাও যাও, তোমরা সকলেই পতি সেবা করো। কি যাও সকলেই পতি সেবা। আমি তো হয়েছি পরপুরুষ, তা আমার কাছে তোমরা কেন আসছো? আমার কাছে তোমাদের কি চাওয়া? পরপুরুষের সঙ্গ করলে কি হয়? প্রতিব্রতা
নষ্ট। কবিবাণীরা খুব সুন্দর করে উত্তর দিয়েছে, খুব সুন্দর করে উত্তর দিয়েছে। কি উত্তরটা দিয়েছে? একটা কথা আপনার কাছে জিজ্ঞেস করবো, কি আপনি যদি পরপুরুষ হন তা আমাদের হৃদয়ে কেন? আমাদের হৃদয়ে কেন? এই যে পবন শরীর লাগছে, তাহলে আমরা কি প্রতিব্রতা নষ্ট হয়ে গেছে না আমাদের? তাহলে সূর্য তাপ লাগছে, সেটা তো পরপুরুষ, তাহলে আমাদের প্রতিব্রতা নষ্ট হচ্ছে না? দেখো, এক একটা কথা উপগীতের এক একটা শ্লোক কি একদম প্রাণদান। রাসের এক একটা মানে শ্লোকের অক্ষর কি বিভূর থেকে বিভূ, সেটা কখনোই অর্থ পর্যন্ত কোনো সাধকগণ অন্ত খুঁজে পায় নাই। এক একটা অক্ষরের অর্থ। সেই জন্যই চিন্তা করছেন ঘরে বসে, বলছে আপনি সেখানে বসে আছেন, এখন তো আমার তো যে কিছু কর্ম আছে, কিছু কাজ আছে, সেটা করতে দেবেন না, তাহলে আপনি সেখানে কেন বসে আছেন? শুনুন দিকে অন্তর থেকে কেশব ভারতীকে স্মরণ করেছে। সেই মুহূর্তে কী করলেন? কেশব ভারতী আসছেন নদীয়ায়। প্রভু তারে নমস্করি কইল নিমন্ত্রণ, ভিক্ষা করাই তারে কইল নিবেদন। দেখুন, ভিক্ষা অর্থাৎ কি বুঝন? ভিক্ষা অর্থ কি? এই যে আমি তোমার কাছে 1 টাকা 2 টাকা চলে যাই, তাহলে কি জন্য? ও 1 টাকা 2 টাকা দিব না? মানা করছে কোন থেকে? নাকি না যায় আগের থেকে মানা করে দিচ্ছে যেন না দেয়। বলছে ভিক্ষা অর্থ কি ভোজন। কেশব ভারতীকে আমার গরুর দেখলেন, নবদ্বীপ দামে কেশব ভারতী আসলেন, গরুরি থেকে ওনাকে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, আপনি আমাদের এই ছোট কুঠিয়াটি আসবেন, ছোট কুঠিয়াটা না আসবেন। ঠিক কেমনভাবে বলছেন? অন্তত একবার ভোজন করার জন্য। কেশব ভারতীকে খুব সুন্দর করে নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রণ করে তখন কেশব ভারতী আমার গরুরি ঘরে আসছেন। তুমি তো ঈশ্বর বট সাক্ষাৎ নারায়ণ, কৃপা করি কর মোরে সংসার মোচন। দেখো, এখানে যারা বলছে এটা বলছে, এখন তো বলবে কী কী বলতে যাচ্ছে, মনে মনে হচ্ছে না কী বলতে যাচ্ছে, এখন তো বলবে। কেশব ভারতী প্রতি প্রভু উক্তি, কেশব ভারতীর প্রতি প্রভু বলছেন, বুঝতে পেরেছ? এখানে বলছে, এখানে কি বলছে? আমাদের গর্ভী বলছে,
কেশব ভারতী বলে নাই, গৌরহরি বলছেন। গৌরহরি বলছেন কাকে? কেশব ভারতী বলছেন কেশব ভারতীর প্রতি। কি বলছেন? গৌরহরি মানে আমাদের প্রভুর উক্তি, মানে আমাদের গৌরহরি বলছেন মানে কি বলা, যে কি বলছেন? ঈশ্বর বল জীবের যে সংসার মোচনের পক্ষে ঈশ্বরের তুল্য শক্তি ধারণ করে। অর্থাৎ যে আমাদের প্রাণ গোবিন্দ কি একটা ব্রত বৃক্ষ, ঠিক না? এই বট বৃক্ষ হচ্ছে প্রাণ গোবিন্দ, আর জীব হচ্ছে কি? যে সংসারে মায়াবদ্ধ জীব, কি মায়াবদ্ধ। তাহলে বট বৃক্ষ কি? কল্প বট বৃক্ষ, কল্প। যদি আমরা কোনো কল্প বৃক্ষের নিচে যদি কোনো সংকল্প করি, প্রার্থনা করি, কিংবা কোনো কিছু যদি আমরা বৃক্ষের নিচে গিয়ে মানে আমাদের চাহিদা যদি কোনো কিছু চাওয়ার ইচ্ছা থাকে, চাই, তাহলে সেই কল্পবৃক্ষ আমাদেরকে সেই জিনিসটা প্রদান করে থাকে, তাই না? তো এই মনে করলেন কাকে? ঈশ্বরপুরীকে। এই ভাব মনে করলেন কে? আমাদের গরু। আপনি হচ্ছেন কি? কল্প বৃক্ষ, বট বৃক্ষ। যদি প্রভু মনে মনে ভাবে আমি ভগবান, তাহলে হবে? আমাদের গরু কিন্তু ভক্ত, ভক্ত ভাব নিয়ে উনি কি করছেন? জীবকে শিক্ষা দিচ্ছেন। ভগবান স্বরূপ দেখালে তো ভগবান এখানে ভক্ত স্বরূপ আসবে না, যেখানে ভগবান স্বরূপ সেখানে ভক্ত স্বরূপ আসবে না। এই যে কেশব ভারতীকে বললেন কি? আপনি হচ্ছেন কি? একটা বট বৃক্ষ, ঈশ্বর তুল্য। ঈশ্বরপুরীকে বলছি, আমাদের গৌরহরি বলছে। একদম দাঁড়াও, কেশব ভারতী, কেশব ভারতী, কেশব ভারতী, ঈশ্বরপুরী না, কেশব ভারতী। কেশব ভারতীকে কী করেছেন? মানে ঈশ্বর সমতুল্য করছেন, ভগবান সমতুল্য। কেশব ভারতীকে ভগবান সমতুল্য ভাবছেন আমাদের গৌরহরি, ঠিক আছে না? এখন বলছেন আপনি কি জানেন? আপনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ। কেশব ভারতীকে সাক্ষাৎ নারায়ণ বলছেন, স্বয়ং নারায়ণের ন্যায় আপনি কি করতে পারেন? সংসার থেকে আমাকে মুক্তি প্রদান করতে পারেন। আমি তো সংসারে আছি, এখন সংসারে তো আছে, তো সংসার থেকে মুক্তি উপায় কি? হয়তো আছে, একটা আছে না? তো আমাকে আপনি এই সংসার থেকে মুক্তি করুন, আপনি আমাকে শক্তি প্রদান করুন। কাকে বলছে? এই কেশব ভারতী। সংসার যে সংসার থেকে যদি আপনি আমাকে মোচন না করেন, সংসারে ক্ষয় হবে? সংসারে ক্ষয় হবে না। সংসার যদি ক্ষয় হয় তাহলে কি হবে? সব কিছু পাওয়া যাবে,
আজ না হয় কী হবে? সংসারে আর লিখতে হবে। বলছেন এখানে ভোগ বাসনা আরো বাড়বে। সংসার কয় মানে কি? ভোগ বাসনা কয় নিজে বলতে আর কিছু রইল না। রইল কিছু রইল? সংসার কয় মানে কি? আমার কোনো চাহিদা নেই, আমার কোনো পাওয়া নেই, আমার কোনো কিছু ভোগ বাসনা মানে যে আকাঙ্ক্ষা সেটা আর রইল না। একমাত্র একটাই রইল, আমার প্রাণ গোবিন্দের যুগল ছাড়া কিচ্ছু রইল না। প্রভু বঙ্গিতে যে সংসার আশ্রম ত্যাগ করাই সন্ন্যাস দানের প্রার্থনা জানাইলেন। বলছে না আপনি আছেন নারায়ণ, আপনি আছেন কে? ভগবান সাক্ষাৎ। আমাকে আপনি এই সংসার থেকে মুক্তি করুন। এইভাবে আমাদের গৌরহরি কেশব ভারতীর নিকটে প্রার্থনা করছেন। প্রভু তারে নমাজ করি কইলা নিমন্ত্রণ ভিক্ষা করয়া তারে কইল নিবেদন। আর কি করলেন? তুমি তো ঈশ্বর সচ্চেত নারায়ণ, কৃপা করি কর্ম সংসার মোচন। আপনি আমাকে এই সংসার থেকে একদম নিয়ে চলে যান, আমার আর সংসারে থাকতে ইচ্ছা হচ্ছে না। ভারতী কহেন তুমি ঈশ্বর অন্তর্যামী। দেখো ভগবানের যে গুরু তো অন্তর্যামী, গুরু কি না জানে? সব জানে। যেই কহাও যেই করাও সেই করিব নয় আমি। এখন কি করবো তুমি বলো? এখানে ভগবান আমাদের গৌরহরি বলছেন কাছে বাড়ি থেকে, তুমি ভগবান, তুমি একমাত্র পারো জীবকে উদ্ধার করতে। এই সংসার থেকে মোচন একমাত্র তুমি আমাকে করো। কেশব ভারতী কি বলছে? আমি তো তোমার দাস, আমি তোমার দাস। আর তুমি কি জানো? তুমি হচ্ছ অন্তর্যামী, তুমি সব জানো। তুমি কি না জানো? তুমি সব জানো। তুমি এই জীবে এই জগতে আনাচে কানাচে কোথায় কি আছে না আছে সব তুমি জানো। আর কখন কি করতে হবে সেটা তোমার চেয়ে আর বেশি কেউ জানে না। কি বলবো এখন? খুব সুন্দর করে কেশব ভারতী বলছেন, প্রভু আমার নিকটে আপনি জুরাত করেছেন, করজোর করছেন, এই লোককে আপনি শিক্ষা দিচ্ছেন। আমি তো কিচ্ছু নয়, সব তো আপনি। বলছেন আপনি আমাকে যেভাবে করাবেন, আমাকে আপনি যেভাবে বলাবেন, আমি কি স্বতন্ত্র? আপনার ইচ্ছাতে সব কিছু সক্ষম। আপনার ইচ্ছাতে
সব কিছু সক্ষম। সেই জন্যই এখানে বলেছেন, আপনি যেভাবে আমাকে করাবেন আমি সেইভাবেই আমি করতে ইচ্ছুক। কেশব ভারতীর কথা গৌরী শুনে একদম চমকিয়ে গেলেন। গুরুদেব অন্তর্যামী, না জানে কিছু, সব জানে সব। তারপর ব্যাখ্যাতে যাই, একটু ব্যাখ্যাতে কি বলছে একটু শুনি, তাই না? কেশব ভারতী খুব সুন্দর করে আমার গৌরীকে বললেন। প্রভু কথা শুনিয়া কেশব ভারতী নিকটে একটু প্রণতি জানাচ্ছেন, জোরাত করে নিবেদন করছেন, প্রভু আপনি যা করছেন সব ঠিক আছে, কিন্তু আমরা যা করছি সব বিপরীত। আমাদের কাজ হচ্ছে বিপরীত, আর আপনার কাজ কি? বিপরীতকে মানে উল্টোকে ভালো করা, তাই না? খারাপকে ভালো করা। তুমি তো ঈশ্বর সাক্ষাৎ, তুমি তো ভগবান, তুমি হচ্ছ অন্তর্যামী। তুমি যা করাইবে তা তো আমি করব, তুমি তাহাই করিব, যে তুমি আমি তাহাই করিব, যে তুমি তোমার নিকটে আমার স্বতন্ত্র কিছুই নাই। তুমি আমাকে যা করাবে আমি যা করিব সব তোমার তোমার নিমিত্তে। আর কি তুমি যেভাবে আমাকে করাবে আমি তাই তোমার জন্য করতে কখনোই দ্বিধাবোধ করব না। আমাকে তুমি যেভাবে করাবে সেইভাবেই আমি তোমার জন্য করতে আমি একদম প্রস্তুত। কেশব ভারতী গোসাই নিকটে প্রভু ভঙ্গিতে সন্ন্যাস প্রার্থনা করিয়াছিলেন। ব্যঙ্গে কিছু বলতে হয় গুরুদেবকে? গুরুদেবকে ব্যঙ্গে বলতে হয়? কোনো কিছু ব্যঙ্গে বলতে হয় না। শিষ্য যদি বাদন থেকে কিছু বেরোতে চায়, বুঝতে পারে শিষ্য আমার কাছে কি চাচ্ছে। কেশব ভারতী বুঝতে পেরেছে কি, যে আমার কাছে চাচ্ছে কি, সে সন্ন্যাস নীতি, আর কোনো কিছু নয়। বলছেন ভারতী ও ইঙ্গিতে সম্মতি জানাইয়া গেলেন, যে ভারতীর ইঙ্গিতে যে কিছু জানাচ্ছেন, প্রভুর কৃপায় ভারতী যে প্রভুর তত্ত্ব অবগত হইয়াছিলেন। আমাদের মহাপ্রভুর কথাতে কৃপাতে কেশব ভারতী কিছু জ্ঞান অর্জন করেছেন, তত্ত্ব জানতে পেরেছেন। তাই প্রভুকে ঈশ্বর অন্তর্যামী বলিলেন। যে কেশব ভারতী মুখ দিয়ে কখনো এসব কথা বেরোয় নাই, শুনে নাই, কখন মহাপ্রভুর কৃপাতে কেশব ভারতী
জানতে পারলেন একমাত্র অন্তর্যামী বিনে নাই হয় এমন কথা। অত এত সহজে প্রভুকে সন্ন্যাস দানে ভারতীর যে সমস্ত হওয়া হেতু এই যে বলছেন একমাত্র কেশব ভারতী যে আমাদের গৌরীকে সন্ন্যাস দেওয়ার কারণ, একমাত্র কেশব ভারতী ছাড়া কেউ দিতে পারবে না। কেন? যার ভিতরে যে গুণ, সেই গুণ একমাত্র আমার গৌরীকেই করতে পারবে। তুমি করতে পারবে? আমি করতে পারবো? বলছেন না। বিনা শক্তি নাই হয় কৃষ্ণ প্রেমদন, বিনা শক্তি নাই হয় কৃষ্ণ শ্রবণের কারণ। গুরু পরম্পরা ব্যাখ্যা এসব তো অনেক কথা, এসব তো অনেক কথা, এসব তো অনেক। এটা হচ্ছে গুরু তত্ত্ব, গুরু অন্তর্যামী, গুরু অন্তর্যামী, গুরুতত্ত্ব। এইসব গুরুতত্ত্ব মধ্যে গেলে অনেক কিছু বলা যায়, তা আমরা এখানে শুধু ধরে যাচ্ছি। এখানে বলছেন কি শক্তি বিনে নাই হয় শিষ্য রে দান। গুরুদেব যদি কোনো শক্তি অর্জন না করতে পারে, কখনোই শিষ্য যদি করে, তাহলে শিষ্য পাবে কি? তোমার কাছে একটা জিনিস দেখো, এক ডিব্বি মধু আছে, ঠিক না? মধু টাকতে তো একজন দিতে পারবে নাই, কি দিবি? কি দিবি? গৌরী দেখছেন একমাত্র এই কেশব ভারতী আমাকে এটা দিতে পারবে, এছাড়া কেউ আর উপযুক্ত নয়। ভারতী বুঝিয়াছিলেন যে প্রভু স্বতন্ত্র ঈশ্বর, আর তিনি সর্বতঃ তাহার দাস। প্রভু যদি তাহার যুগেই সন্ন্যাস বেশ গ্রহণ করিতে ইচ্ছা করে, নিষেধ করিবার তাহার আর কি শক্তি আছে? উনি নিজে যদি সন্ন্যাস গ্রহণ করতে ইচ্ছা হয়, তাহলে এখানে আর নিষেধটা আমি কী করবো? মানারা কী করবো? তুমি মানা করার কোনো ক্ষমতা আছে? বলছেন আছে। তাকে আমার ছোটকে, তো উনি তো অন্তর্যামী, সব জানে কখন কি করতে হবে, তাহলে আমি এখানে মানা করতে পারি? আমি অবশ্যই না। উনি যেভাবে আমাকে করাবেন আমি সেইভাবেই করব। তাহলে আমরা কি জানলাম আজকে? যে কেশব ভারতী আমার গৌরীকে বললেন, আপনি অন্তর্যামী, আপনি স্বয়ং ভগবান, আপনি আমাকে যেভাবে চালাবেন সেইভাবেই আমি আপনার জন্য প্রস্তুত। আপনার দ্বারাই আমার সক্ষম, আমার দ্বারাই আপনি সক্ষম নন, আপনার দ্বারাই আমি সক্ষম। আপনি যেভাবে বলবেন সেইভাবেই আমি আপনার জন্য করতে প্রস্তুত। আজ এখানে আমাদের এই শ্রী শ্রী চৈতন্যের কথা বিশ্রাম করি, ঠিক না? জয় জয় রাধে।